হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদেরকে শোনাবো একটা করুণ কাহিনী। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন ম্যাট্রিক দিবে রুমা আপা নামে আমাদের পাড়ার একজন মেয়ে ছিল। তখন আমরা ঝিনাইদহে। সেই পাড়ার মেয়েটা খুব ভালো ছিল, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। সে কলেজের ভালো ছাত্র, ডিগ্রিতে পড়তো, ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে, এক বাবের এক ছেলে। তার সাথে তার একটা সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এবং দুই পরিবারের সবাই জানতো যে তারা যদি লেখাপড়া শেষ করে তাহলে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তাহলে তাদের বিয়ে দিয়ে দিবে। এই সুবাদে তাদের সঙ্গে তাদের সম্পর্কটা আরও দৃঢ় হয়, পাকাপোক্ত হয়। তো রুমা আপা খুব ভালো মেয়ে ছিল, একটা লক্ষ্মী মেয়ে ছিল। ভাইয়াটাও ভালো ছিল। একদিন শুনলাম রুমা আপা সে ভাইয়াটার পিছনে মোটরসাইকেলে করে বাড়ির পথে আসতেছিল। হঠাৎ করে একটা বাস তাদেরকে ধাক্কা দেয়। রুমা আপা ছিটকে একদিকে পড়ে গেল, ছেলেটা বাসের চাকায় পিষ্ট হয়ে যায়। সংবাদ পেয়ে বাবা মা ছুটে আসে, রুমা আপার বাবা মা ছুটে আসে, মেয়েকে হাসপাতালে ভর্তি করে। ছেলের লাশ নিয়ে বাবা মার কী আহাজারি, কী কান্নাকাটি। রুমা আপা বহুদিন হাসপাতালে ছিলেন। তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় কিছুদিন থাকার পর হঠাৎ একদিন আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি রুমা আপা একটা ছোট্ট ব্যাগ বগলের মধ্যে নিয়ে দৌড়াচ্ছে। পিছে পিছে তার বাবা, তার বোন, তার মা ছুটতেছে তার পিছে। সে দৌড়াচ্ছে এই বলে আমি রফিকের কাছে গেলাম, তোমরা থাকো। তখন বাবা তাকে যখন পাড়ার ছেলেরা ওখানে দাঁড়িয়েছিল, তারা যখন রুমা আপাকে আটকায় দিল, তখন রুমা আপা রেগে মেগে আমাদের বাসায় চলে আসলো। আমি তো প্রথমে বুঝতে পারিনি। রুমা আপাকে দেখে হেসে তাকে চেয়ারে বসতে দিলাম। সে হাঁফসাচ্ছে, এক গ্লাস পানি দিলাম, সে পানিটা খেলো। তার বাবা মা বোন সব আমাদের বাসায় চলে আসলো। এসে বলছে আজ কদিন ধরে রুমা এইরকমই করছে, কিছুতেই তাকে বাড়িতে রাখা যাচ্ছে না। তাকে বাড়িতে রাখলেই সেইভাবে ব্যাগ একটা বগলে নিয়ে রফিকের কাছে যাব বলে ছুটতে থাকে। পরে জানতে পারলাম তার মাথার সমস্যা হয়েছে, কিছুতেই তাকে আমাদের বাসা থেকে নিয়ে যেতে পারে না। সে কিছু খাবেও না, আজ কদিন ধরে কিছু খায়ও না। মা কী করলো, সে যখন আগে আসতো আমাদের বাসায়, মা ওকে মুড়ি দিয়ে, পেঁয়াজ মরিচ, তারপরে চানাচুর দিয়ে, সরিষার তেলের মধ্যে একটু চিনি দিয়ে মাখিয়ে দিত। সে খুব মজা করে খেত। মা ঠিক সেভাবেই মাখিয়ে নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, খেয়ে নে, তা নাহলে বাকিগুলো সবাই খেয়ে ফেলবে। শোনা মাত্রই গপ গপ করে সবগুলো খেয়ে নিল। তার বাবা মা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর তাকে বুঝিয়ে বাঝিয়ে বাড়িতে নিয়ে গেল। কিছুদিন পর জানতে পারলাম তাকে পাগলা গারদে পাঠানো হয়েছে, কারণ সেখানে ছাড়া সে ভালো হবে না। তারপর 6টা মাস কেটে গেল, রুমা আপাকে তখনও আনি নাই। আমরা ওখান থেকে মাগুরার উদ্দেশ্যে চলে গেলাম, আর রুমা আপাকে ফেলে গেলাম পিছনে। আজ কত বছর হয়ে গেছে, জানি না রুমা আপা কেমন আছে, কিভাবে আছে, নতুন জীবন শুরু করেছে নাকি এখনও তার বদ্ধ পাগল এটা কাটেনি। আমি দোয়া করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাই মা বাবাকেই বলছি, সন্তানদের এমন কোনো সান্ত্বনা দিয়েন না যেটায় নিরাশ হয়ে তারা এরকম পাগল হয়ে যায়। আর সন্তানদের বলছি, কোনো জিনিস তোমরা পজিটিভভাবে সেভাবে নিও না যদি সেটা হাতের নাগালে না পাও। হাতের কাছে পেলে, হাতের নাগালে পেলে, যেটা সহজেই পাওয়া যাবে সেটার উপর ভরসা করো। কারণ মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ যা করে হয়তো মঙ্গলের জন্যই করে, এবং মঙ্গলের জন্য করে বলেই তিনি মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। আমাদের আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ মালিক তিনিই আমাদের সব কিছু দান করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।